আসসালামু আলাইকুম। আমি রয়েছি ঢাকার উত্তরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি পজিটিভলি খুব সুন্দর ভূমিকা পালন করছেন, যেটা হলো গাড়ির ট্রাফিক যে ব্যবস্থাগুলো রয়েছে তারা কিন্তু সেগুলা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করছেন। সে বিষয়গুলো আমি একটু দেখাবো। তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি তারা চেক করছেন এবং কি আমি একটু দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কাগজপত্র ঠিক আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা, গাড়িতে কোনো অবৈধ মালামাল আছে কিনা। আসলে সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যগুলো দেখে অনেকটা ভালো লাগলো আমাদের। এই দৃশ্যগুলো দেখে আমাদের অনেকটা ভালো লাগলো, যে দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু গাড়ির ব্যাগ ডালা খুলে সেগুলোকে চেক করছেন। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা দেশের সূর্য সন্তান, যে এখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা যেহেতু নাই, শিক্ষার্থীরা সে বিষয়ে মানবিক দিক দিয়ে আগেই আসছে, জি জি এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এগুলো আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ তাদের জন্য আজকে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমরা তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তারা দেশের সূর্য সন্তান, আমরা এইভাবেই তাদেরকেই করি। তাদেরকে আমরা বুকে জড়া নিব। আমরা যা করতে পারি তারা তা করেছে, আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে। আমাদের যারা সিনিয়র সিটিজেন আমরা যারা আছি তাদেরকে আমরা সমর্থন করি, পূর্ণভাবে সমর্থন করি, আলহামদুলিল্লাহ। দর্শক, যেমনটি বলছিলেন যে এক পথচারী যিনি গাড়ির যে মালিক রয়েছেন, তিনি কিন্তু তাদের এই শিক্ষার্থীদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন। এখানে রয়েছেন শিক্ষার্থী, এখানে কিন্তু গাড়ির কাগজপাতি দেখা হচ্ছে। ছেলে যে স্টুডেন্ট আছে দেখাতে পারে, প্রবলেম নেই। বাবা আসো, তুমি আসো। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইয়া, এই যে আজকে এই বুকসগুলো যে টুডে আজকে ইনসাইড ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইআইএসডি, হ্যাঁ, এটা থেকে আজকে বুকসগুলো দিতে আছে। ডিয়ার প্যারেন্টস, ইউ গেট দা হিপস ক্লাস এন্ড দা বয়েজ এন্ড গার্লস এট দা 6 AM। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যে গাড়িগুলো ওকে আছে, কাগজপাতিগুলো ঠিক আছে, সেগুলো কিন্তু তারা ওকে লিখে একটা টোকেন হাতে ধরে দিচ্ছে। আমরা এখানে কথা বলবো যে ভাই একটু কথা বলি আপনার সাথে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক নেই, সেই কাজগুলো শিক্ষার্থীরা করছে। এটা আসলে অনেকটা সুন্দর একটা দিক, যে অনেক চিত্র পাল্টে গেছে। জি জি জি। যে বিষয়গুলো আপনারা কি চেকগুলো করছেন? আমরা মেইনলি চেক করছিল, মানে সামনেওয়ালা খালপাড়ে একটা গাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে উইদাউট লাইসেন্স। তাই আমরা এখানে প্রত্যেকটা গাড়ি বের করে চেক করছি, আর কাগজপত্রগুলো চেক করছি। মেইনলি সরকারি গাড়িগুলো, এগুলি সরকারি গাড়িগুলো, আর যেগুলো আমাদের সন্দেহজনক মনে হচ্ছে ওগুলো এখানে চেক করছি আমরা, এইগুলো। দর্শক, যেমনটি বলতেছিলেন যে আন্দোলনরত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থী, যেভাবে বাংলার জমিনে সে বুক পাইতে দিচ্ছে আবু সাঈদের বাড়িতে আমি যেতে পারলাম, আমি মনে করবো আমি শান্তি পাবো। আবু সাঈদের বাড়িতে যে পর্যন্ত আমি না যেতে পারবো আমি শান্তি পাবো না। আমি আবু সাঈদের বাড়িতে যাব, রংপুর যাব ইনশাল্লাহ। আমি মাই টিভিকে আমি কমিটমেন্ট করলাম, আমি যাব ওখানে, আমি গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করবো ইনশাল্লাহ। আজকে বাংলাদেশের সূর্য সন্তান তারা যা করেছে এটা পৃথিবীতে নজির হয়ে থাকবে, নজির স্থাপন হয়ে থাকবে। যে দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে সুন্দর একটি দৃশ্য, যেটা হলো খুব সুশৃঙ্খলভাবে যে গাড়িগুলো যারা চলাচল করতে পারে সেই সহযোগিতা কিন্তু করে যাচ্ছে। এমন দৃশ্যগুলো আমরা শিক্ষার্থীর কাছ থেকে দেখে অবশ্য আবেগ আপ্লুত হয়ে গেছে, যে তারা এত সুন্দর দেশের জন্য এত সুন্দরভাবে এগিয়ে আসতে পারে বা এত সুন্দর কাজগুলো করতে পারে। দর্শক, এই চিত্র শুধু কিন্তু ঢাকার যে উত্তরা সেখানে না, পুরো ঢাকা সিটি জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এমন যে ভালো উদ্যোগগুলো, যে সুন্দর দৃশ্যগুলো, সেগুলো অবশ্যই বাংলাদেশকে নতুন করে ভাবাবে।
এই প্রত্যাশা থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি বাদল হোসেন।